ভিউয়ার্স, টেক কেমিস্ট্রি ফান ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ইউটিউবে যারা নতুন চ্যানেল খুলতে যাচ্ছ তারা ইউটিউব সেটিংসে কোন কোন বিষয় লক্ষ্য রাখবে সেই বিষয়ে পরিষ্কার ধারণা পাবে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এক নম্বর পয়েন্ট আমরা দেখব যে তুমি যে চ্যানেল খুলবে সেই চ্যানেলের নাম হবে সবার থেকে আলাদা, অর্থাৎ ইউটিউব সার্চে তোমার চ্যানেল ছাড়া ওই নামে আর কোনো চ্যানেল পাওয়া যাবে না, এরকমই একটি নাম নির্ধারণ করতে হবে। 2 নম্বরে চ্যানেলের একটি প্রোফাইল পিকচার বা লোগো তৈরি করতে হবে। 3 নম্বরে চ্যানেলের ব্যাকগ্রাউন্ড পিকচার সেট করতে হবে। 4 নম্বরে চ্যানেলের উদ্দেশ্য নির্ধারণ করে সবসময় একই জাতীয় ভিডিও আপলোড করতে হবে, অর্থাৎ তুমি যদি গান নিয়ে চ্যানেল খোলো তাহলে সবসময় গান আপলোড করতে হবে, তুমি যদি লেখাপড়া বিষয়ে চ্যানেল খোলো তাহলে সবসময় লেখাপড়া বিষয়ে আপলোড করতে হবে, আর তুমি যদি সংবাদ প্রচারের জন্য চ্যানেল খুলো তাহলে তোমাকে সবসময় সংবাদ প্রচার করতে হবে। এরকম তুমি যে বিষয়ে টার্গেট করবে শুধুমাত্র ওই রকম ভিডিওই আপলোড করতে হবে। এক একবার এক এক রকম ভিডিও আপলোড করলে অডিয়েন্স তৈরি হবে না। 5 নম্বরে চ্যানেল সেটিংস থেকে মোবাইল নাম্বার দিয়ে চ্যানেল ভেরিফাই করতে হবে। 6 নম্বরে চ্যানেলের সেটিংস থেকে ট্যাগে কিছু নির্দিষ্ট ট্যাগ লিখতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ট্যাগটা কি? ট্যাগ হচ্ছে আমরা যে বিষয়ে ভিডিও তৈরি করছি, তুমি যে বিষয়ে ভিডিও তৈরি করতেছো সেই বিষয়ের শিরোনাম ছোট্ট করে লিখতে হবে। অর্থাৎ তুমি যে ট্যাগ দিবে ইউটিউবে সার্চ দিলে ওই ট্যাগের বিষয় থেকে যদি মিলে তাহলে ভিডিওটি সামনে চলে আসবে। এজন্য ট্যাগ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং ভেবেচিন্তে লিখতে হয়। 7 নম্বরে ভিডিওটি যে বিষয়ের উপর করা হয়েছে ট্যাগ শুধুমাত্র ওই সম্পর্কে হতে হবে। এখন তুমি ভিডিও ছাড়ছো গান, তুমি যদি লেখাপড়া বিষয়ে ট্যাগ দাও তাহলে তো হবে না। বা তুমি গানের উপরে চ্যানেল খুলেছো, তুমি যদি বিষয়ের ট্যাগ দাও তাহলে হবে না। অর্থাৎ তুমি যে বিষয়টির ভিডিও তৈরি করেছো ওই বিষয়ের ভিতরেই ট্যাগ থাকতে হবে। 8 নম্বরে ভিডিওটি যে বিষয়ে করা হয়েছে সেটি শিরোনাম, ডিসক্রিপশন এবং ট্যাগ 3 জায়গাতে থাকা লাগবে। অর্থাৎ তুমি যে বিষয়ে ভিডিও তৈরি করছো সে তার শিরোনাম ভিডিওর শিরোনামে লিখতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে লিখতে হবে এবং ট্যাগ এই 3 স্থানে থাকতে হবে। 9 নম্বরে ভিডিওর থাম্বনেল হবে আকর্ষণীয় এবং ভিডিওর সাথে সম্পর্ক থাকতে হবে। থাম্বনেলটা কি? থাম্বনেলটা হচ্ছে ভিডিওর প্রথমে যে ছবিটা দেখা যায় সেটি হচ্ছে থাম্বনেল। অর্থাৎ এই থাম্বনেল কেন আকর্ষণীয় হতে হবে? কারণ মানুষ ভিডিও দেখার আগে থাম্বনেলটি চোখে পড়ে, তাই থাম্বনেলটি হতে হবে আকর্ষণীয় এবং যে বিষয়ে ভিডিও করা হয়েছে ওই বিষয়ে সম্পর্ক থাকতে হবে। আমি ভিডিও তৈরি করলাম গানের, থাম্বনেল দিলাম শিক্ষামূলক, তাহলে তো হবে না। 10 নম্বরে থাম্বনেলে লেখাগুলো মোটা হরফে হতে হবে এবং স্পষ্ট করে লিখতে হবে। অর্থাৎ আমি যে লেখাগুলো লিখব সেই লেখাগুলো যেন খুব সহজেই মানুষের চোখে পড়ে সেদিকে লক্ষ্য করতে হবে। আমরা থাম্বনেলে অনেক সময় ছবি ব্যবহার করি, ছবির থেকে লেখা বেশি হাইলাইট করতে হবে। অর্থাৎ যে লেখাগুলো লিখব সেই লেখাগুলো হতে হবে স্পষ্ট এবং বড় করে, যাতে খুব সহজে মানুষ পড়তে পারে। মানুষ কিন্তু বেশি সময় থাম্বনেল দেখবে না, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড, তাই 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের ভিতরে সে যেন লেখাগুলো পড়তে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা যদি ছবি ব্যবহার করে থাকি তাহলে ছবি যাতে স্পষ্ট হয়, মানুষ বুঝতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। 11 নম্বরে চ্যানেল সেটিংসে ভিজিবিলিটি পাবলিক করতে হবে। এই ভিজিবিলিটি কি? ভিজিবিলিটি হচ্ছে আমরা ভিডিও ছাড়তেছি, ভিডিওটা কে কে দেখতে পারবে। আমি যদি পাবলিক করি তাহলে সারা বিশ্বের সবাই দেখতে পারবে। আমি যদি পাবলিক না করে থাকি
প্রাইভেট করে থাকি তাহলে তো এই ভিডিও কোথাও যাবে না। তাই সেটিংসে ভিজিবিলিটি অবশ্যই পাবলিক করে দিতে হবে। 12 নম্বরে চ্যানেল সেটিংসে কান্ট্রি অফ রেসিডেন্সতে ইউনাইটেড স্টেট দেখাতে হবে। এটা কেন করতে হবে? আমরা বাংলাদেশে বসে ভিডিও করছি, ইউনাইটেড স্টেট কেন দেখাবো? কারণ একমাত্র আমেরিকারই মনিটাইজেশন অন করার সুযোগ আছে, বাংলাদেশে এখনও অনুমতি পায়নি। তাই আমি যদি কান্ট্রি অফ রেসিডেন্সে ইউনাইটেড স্টেট না দেখাই তাহলে মনিটাইজেশন হবে না। তাই এটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। 13 নম্বরে অ্যাডভান্স সেটিংসে গিয়ে ক্যাটাগরি নির্দিষ্ট করতে হবে। ক্যাটাগরিটা কি? ক্যাটাগরিটা একটু আগে যেটা বললাম যে কোন বিষয়ে তুমি ভিডিও করতেছো। যদি গান হয় তাহলে ওখানে লেখা আছে বিনোদনমূলক, যদি লেখাপড়া হয় তাহলে এডুকেশন, যদি অ্যাডভেঞ্চার হয় অ্যাডভেঞ্চার আছে। এরকম কোন বিষয় কোন ক্যাটাগরি ভিডিও সেটিংসে সেটা নির্দিষ্ট করে দিতে হবে। তাহলে কী হবে? তাহলে আমরা ভিডিওটা যখন পাবলিশ করব তখন ইউটিউব সফটওয়্যার অটোমেটিকভাবে যেই চ্যানেলগুলো বা যেই ভিউয়ার্স এই ভিডিওগুলো দেখে সেখানে সেখানে ভিডিও অটোমেটিক ছড়িয়ে দিবে। এজন্য ক্যাটাগরি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। 14তে আমরা দেখতে পাচ্ছি ভিডিও ওয়াটারমার্ক সেট করতে হবে। ওয়াটারমার্কটা কি? এটা কোথায় পাবো? এটা সেটিংসে ব্র্যান্ডিং নামে একটা অপশন আছে, সেই ব্র্যান্ডিংয়ে গিয়ে আমরা ভিডিও ওয়াটারমার্ক সেট করতে হবে। এই ওয়াটারমার্কটা হচ্ছে আমরা ভিডিও যখন চালু করি তখন আমরা যদি ফুল স্ক্রিনে দিয়ে থাকি আমরা দেখব ডান দিকে নিচে ছোট্ট একটি চিহ্ন আসে। কেউ কেউ লিখে থাকে চ্যানেলের নাম, কেউ কেউ লিখে থাকে সাবস্ক্রাইব প্লিজ। এরকম বিভিন্ন রকম ওয়াটারমার্ক মানুষ ব্যবহার করে। এটা করলে চ্যানেলের একটা মান বাড়ে। 15 নম্বরে সর্বশেষ পয়েন্ট হিসাবে আমি দেখিয়েছি কখনোই অন্যের ভিডিও নিজের চ্যানেলে আপলোড করা যাবে না। মানে ভিডিওটি হয়তো কোথাও দেখেছি ফেসবুকে বা ইউটিউবে, আমরা যদি ডাউনলোড করে আমার চ্যানেলে আপলোড করি তাহলে একটা কপিরাইট ক্লেম আসবে। পরপর 3টি কপিরাইট ক্লেম আসলে আমার চ্যানেল বাতিল হয়ে যাবে। তাই আমরা যখন ভিডিও তৈরি করব এদিকে লক্ষ্য রাখবো অন্যের ভিডিও আমরা যেন চ্যানেলে আপলোড না করি। আমরা যে ভিডিওটি তৈরি করব সেটি হতে হবে নিজের তৈরি করা, সম্পূর্ণ নিজের পরিশ্রমের ফলে তৈরি করা ভিডিও। কখনোই অন্যর ভিডিও আপলোড করা যাবে না, এতে নিজের চ্যানেল নষ্ট হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, এই 15টি পয়েন্ট লক্ষ্য রেখে আমরা ইউটিউবে নতুন চ্যানেল খুলব। এখন এই সেটিংসগুলো কোথায় পাবে সে বিষয়ে আরও স্পষ্ট ধারণা দেব। আমি এতক্ষণ যে বিষয়ের উপর লক্ষ্য রাখতে বললাম সেই বিষয়গুলো কিভাবে কাজ করব সেটি এখন দেখাবো। আমরা প্রথমে ইউটিউব চ্যানেল আমার লগ ইন করে আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করব। এরপরে ডান দিকে উপরে যে লোগো দেখা যাচ্ছে চ্যানেলের, এই চ্যানেলের ইয়োর চ্যানেলে ক্লিক করব। ইয়োর চ্যানেলে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার চ্যানেলের নাম এবং পাশে প্রোফাইল পিকচার। আমি প্রোফাইল পিকচারের উপর ক্লিক করব। প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। আমরা এখন আছি ব্র্যান্ডিংয়ে। ব্র্যান্ডিংয়ের 3টি জিনিস পরিবর্তন করা যায়। একটা হচ্ছে পিকচার, যেটি প্রোফাইল পিকচার। এখান থেকে চেঞ্জে ক্লিক করলে আমরা আমাদের ইচ্ছা মতন প্রোফাইল পিকচার সেট করতে পারবো। ব্যানার ইমেজ, এটা ব্যাকগ্রাউন্ড পিকচার। আমি বলেছিলাম ব্যাকগ্রাউন্ড পিকচার দিতে হবে। সেই ব্যাকগ্রাউন্ড পিকচার কি দেব? এখানে দুটো অপশন আছে, চেঞ্জ আর রিমুভ। আমি যদি এই না রাখতে চাই তাহলে রিমুভ করব এবং পরিবর্তন করে অন্য কোনো ছবি দিতে চাইলে চেঞ্জে ক্লিক করে আমরা নতুন ছবি সেট করব। এবং ভিডিও ওয়াটারমার্কের কথা বলেছিলাম, ওয়াটারমার্ক তো এই ব্র্যান্ডিংয়ের ভিতরে, অর্থাৎ এইখানে 3টা অপশন আছে, এন্ড অফ ভিডিও, কাস্টম, স্টার্ট টাইম এবং এন্টার ভিডিও। অর্থাৎ আমি যে ওয়াটারমার্কটা দেব সেই ওয়াটারমার্কটি কোন পজিশনে দেব, ভিডিও শেষে নাকি আমার ইচ্ছা মতন জায়গায় নাকি ভিডিও শুরুতে। তো আমরা সাধারণত এন্টার ভিডিও অর্থাৎ ভিডিও শুরুতেই ওয়াটারমার্কটা দিয়ে থাকি। তবে ওয়াটারমার্কের লক্ষণীয় বিষয়, ওয়াটারমার্কটি হতে হবে পিএনজি ফাইল। আমরা এটা অ্যাডোব ফটোশপ থেকে
পিএনজি ফাইল 100 বাই 100 পিক্সেলে তৈরি করে নিয়ে এইখানে চেঞ্জ এ ক্লিক করলে আমরা নতুন ওয়াটারমার্ক সেট করতে পারবো। এরপরে আমি দেখাবো কিভাবে ট্যাগ সেট করা যায়। আমরা বাম দিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, এর নিচের দিকে সেটিংস আছে, সেটিংসে ক্লিক করলে এরকম আরেকটি মেসেজ আসবে, যার প্রথমে লেখা আছে জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্টস, পারমিশনস, কমিউনিটি, এগ্রিমেন্ট। আমরা চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করলে বেসিক ইনফো, যেটা বলেছিলাম ইউনাইটেড স্টেট করা লাগবে, এই যে ইউনাইটেড, এখান থেকে অনেক দেশের নাম আছে, সেখান থেকে ইউনাইটেড স্টেট সিলেকশন করা লাগবে। কিওয়ার্ড, আমার চ্যানেলে কী ধরনের ভিডিও আপলোড করা হয় তার কিছু কিওয়ার্ড এখানে লিখব। এরপরে অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিংয়ে তেমন একটি পরিবর্তন করা লাগে না। এরপরে ফিচার, এখানেও কিছু করা লাগে না। এরপর আপলোড ডিফল্ট, এখান থেকে আমরা টাইটেল, ডিসক্রিপশন আমরা যদি কোনো নির্দিষ্ট করে রাখতে চাই তাহলে করতে পারবো। সাধারণত এটা করা হয় না, টাইটেল বা ডিসক্রিপশন প্রতি ভিডিওতে আলাদা হতে পারে, তাই সাধারণত টাইটেল বা ডিসক্রিপশন দেওয়া হয় না। আমি শুধু দুটি হ্যাশট্যাগ দিয়ে রেখেছি ডিসক্রিপশনে, আর কিছু দিই নাই, বাকিগুলো যখন ভিডিও আপলোড করি তখন দিই। এরপর আমি বলেছিলাম ভিজিবিলিটির কথা, এই যে এখানে ভিজিবিলিটি পাবলিক, অর্থাৎ আমার ভিডিওটি সবাই যেন দেখতে পারে। এরপরে কিছু ট্যাগ নির্দিষ্ট করতে বলেছিলাম। আমি যেহেতু এডুকেশন টাইপের চ্যানেল, অর্থাৎ আমি লেখাপড়া বিষয়ে ভিডিও দিই, তাই আমি এখানে পদার্থ রসায়ন, রাসায়নিক বিক্রিয়া, এই কয়েকটি ট্যাগ লিখে রেখেছি। এরপরে পারমিশন, পারমিশনে কিছু করা লাগে না। কমিউনিটি, এখানে মডারেটর, অ্যাপ্রুভ ইউজার, হিডেন ইউজার, এইগুলো ইচ্ছা করলে দেওয়া যায়, না দিলেও কোনো সমস্যা নাই। এরপরে এগ্রিমেন্ট, এখানেও কোনো পরিবর্তন করা লাগে না। আমি যদি কোনো পরিবর্তন করে থাকি তাহলে এখানে সেভ অপশনটা অ্যাক্টিভ হবে, তখন সেভে ক্লিক করতে হবে। যেহেতু আমি কোনো পরিবর্তন করিনি তাই সেভ ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, আমি তাহলে ক্লোজ করে দেব। তো এই হচ্ছে সেটিংসের কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আসসালামু আলাইকুম।